ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডিতে। আজ আমি ক্যান্ডি হাজির হয়ে গেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। কাল 2025-এর মাধ্যমিকের এক্সাম শুরু হবে আইসিএসসি বোর্ডের। তো আমার ছেলে এবার পরীক্ষা দিচ্ছে, আগের রাতে প্রিপারেশান। কাল সকাল সকাল উঠতে হবে, তাই সব কিছু গুছিয়ে রেখেছি আমরা, যাতে সকালে আমাদের কোনো তাড়াহুড়া না হয়। এখন সকাল সকাল আজকে আমরা ঘুমিয়েও পড়বো। টেনশনও হচ্ছে, মানে এক্সাম ওর টেনশন আমাদের। সকালে উঠে ভাত রান্না করলাম, ছোটোকে খাইয়ে রেখে গেলাম, ও তো আজকে ঘরে থাকবে। আর এদিকে রিদম দেখো, বললাম একটু রিভাইজ করে নে, ও কিন্তু ঘুমিয়ে নিচ্ছে। বলছি তাড়াতাড়ি উঠে পড়ে ঝটপট রেডি হয়ে বেরোতে হবে। ওকে রেডি করে এখন আমরা বেরিয়ে পড়বো। মোটামুটি সকলের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। স্কুলে আমাদের যেতে বলেছে 9:45-এর ভিতরে পৌঁছাতে হবে। ওকে ভেতরে দিয়ে আমরা বাইরে ওয়েট করব। আমাদের মতো সকল গার্জিয়ানরাই বাইরে ওয়েট করছে, কারণ মায়েদের যা টেনশান, মনে হচ্ছে নিজেরা যখন মাধ্যমিক দিয়েছি তখন এরকম টেনশন করিনি। আজকে আসলে আমার মা বেঁচে থাকলে মাকে জড়িয়ে ধরে বলতাম যে মা তুমি কি পরিমাণে টেনশনটা করেছো, সেটা আজকে নিজে মা হয়ে ছেলে এক্সাম দিচ্ছে সেটাতেই বুঝতে পারলাম। স্কুলের সামনে চলে এসেছি, এখন ওদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা বাইরে ওয়েট করব যে কখন আবার এক্সাম শেষ হবে, তখন ওদের নিয়ে আবার ঘরে ফিরবো। কারণ এখন দেখো সব মা বাবারা কম বেশি সব বাচ্চাদের নিয়ে চলে এসছে। বাচ্চাদের এক্সামের জন্য ভেতরে ঢুকিয়ে দিয়ে মায়েরা এখন গল্প করছি আর সময় করছি, কখন সময় পার হবে বাইরে বেরিয়ে ওদের কাছে শুনবো কিরে এক্সাম কেমন হলো। সবারই আসলে খুব ভয় করছে। আমি ভাবছিলাম যে আমার একাই বোধহয়, কিন্তু আসলে না, সব মা বাবা সবারই ভীষণ টেনশন হচ্ছে যে কখন বেরোবে, কখন ওদের মুখ থেকে শুনতে পাবো এক্সামটা কেমন হলো। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের বাড়ির কোন সদস্য এক্সাম দিচ্ছে আর তোমাদের মনের অবস্থা কেমন। ওই যে আমার ছেলে বেরিয়ে আসলো, আমি ডাকছি বাবা হায় একটু এদিকে জানা কেমন হলো। তোমরা সকলে এবারের পরীক্ষার্থীদের জন্য আশীর্বাদ করবে, যারা এক্সাম দিচ্ছে ওরা সকলের জন্য সুস্থ শরীরে খুব ভালোভাবে এক্সাম দিতে পারে এবং অবশ্যই প্রত্যেকের মা বাবার মনের ইচ্ছা পূরণ করতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে বাই বাই।